আজ বানাবো ধনিয়া চিকেন। তার জন্য চিকেন নিয়ে নিয়েছি বোনলেস এবং ছোট ছোট টুকরো করে নিয়েছি। এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এবং হাফ টিস্পুন মতো দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো। আপনারা সামরিচও ব্যবহার করতে পারেন। এর মধ্যেই আমি দিয়ে দেব অল্প একটু ভিনিগার। আপনারা চাইলে এতে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু খুব সুন্দর করে ভালো করে মেখে নেব এবং ম্যারিনেট করে রাখবো 15 থেকে 20 মিনিট মতন। মনে রাখবেন এই পরিমাণটা কিন্তু শুধুমাত্র 250 গ্রাম মাংসের জন্যে। মাংসের পরিমাণ যতটা বাড়বে মশলার পরিমাণও কিন্তু ঠিক একইভাবে বাড়বে। যতক্ষণ মাংসটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি ধনেপাতা এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য কিছুটা পরিমাণে ধনেপাতা এবং 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা ঝাল বুঝে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। 20 মিনিট মতো চিকেনটা ম্যারিনেট করে নিলাম। এবার দেখুন চিকেনটা দিয়ে জল ছেড়ে দিয়েছে। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। ম্যারিনেট করাটা ঠিকঠাক হয়ে গেছে, অসুবিধা নেই, কারণ পিসগুলো ছোটো ছোটোই আছে আর বোনলেস হলে সময়টা একটু কম লাগবে। এবার রান্নায় চলে আসব। কড়াইটা গরম করতে বসি। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। ব্যাস 2 থেকে 3 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি আর লবঙ্গ। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে বেশ লাল লাল হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দেব। এবার হালকা হাতে একটু নাড়িয়ে নেব। লো টু মিডিয়াম আছে আমি 5 মিনিট মতো ভালো করে চিকেন পিসগুলোকে কষিয়ে নিয়েছি। দেখুন জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন চিকেনগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কত সহজেই খুলে আসছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি যে ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দিচ্ছি। এবার ধনেপাতার পেস্টটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। যে জলটা চিকেন থেকে বেরিয়েছিল সেই জলটা যতক্ষণ না কমে যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব। তবে মনে রাখতে হবে এই পর্যায়ে যদি লবণ ঠিকঠাক না থাকে তাহলে লবণ এবং লঙ্কার পরিমাণ ঠিক করে নিতে হবে, অর্থাৎ লবণ বা লঙ্কা লাগলে এই সময় দিয়ে দিতে হবে। যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করব। দেখুন মাংসের যে জলটা ছিল সেই জলটা আর নেই, জলটা সমস্তটা শুকিয়ে গেছে। আর আমি কিন্তু রান্না করতে করতে অর্থাৎ ধনেপাতার যে পেস্ট এটা দেওয়ার পর আমি আর ঢাকা দিইনি, কারণ ঢাকা দিলে ধনেপাতার কাঁচা রঙটা চলে যাবে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তৈরি করে নিলাম ধনিয়া চিকেন। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপি ট্রাই করবেন। রুটি, পরোটা, নান, রুমালি রুটি সব কিছুর সাথেই আপনি এটা খেতে পারবেন। অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক বাটনটি অবশ্যই প্রেস করবেন এবং বন্ধুদের বা পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধনিয়া চিকেন পুরো রেডি খাওয়ার জন্যে। রুটি, পরোটা, রুমালের রুটি, লাচ্চা রুটি, তন্দুরি রুটি, যা খুশি দিয়ে খান, জিভে জল এসে যাবে।